মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের জাফরনগর কালীতলা এলাকায় এই মেলার আয়োজন করা হয়। এতে বিভিন্ন রকমের জিনিসপত্র, দেশীয় মৃৎশিল্প সহ মেলায় বাঁশ, মাটি, কাঠের তৈরি খেলনার পাশাপাশি বিভিন্ন তৈজসপত্রও পাওয়া যায়। মেলা কমিটি জানান, মেলা তাদের বাবার আমল থেকে চলছে এবং নতুন প্রজন্মও ধরে রাখবে। চট্টগ্রামের বোয়ালখালীতে খালে কারখানার লবণ ও বিষাক্ত বর্জ্য ফেলায় কপাল পুড়ল সরোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি গ্রামের পশ্চিম বিলের কৃষকের। শিল্প কারখানার বর্জ্য পানির জমিতে পড়ার কারণে বড় মৌসুমে চাষ করেনি প্রায় ৫ শতাধিক কৃষক। অনাবাদি পড়ে আছে প্রায় ২৫০ একর চাষযোগ্য জমি। এসব কারণে কয়েকশো কৃষক বোরো চাষে বিমুখ হয়ে পড়েছেন। উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আতিকুল্লাহ জানান, কৃষি জমিগুলো পরিদর্শন করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লবণাক্ত পানি, কাস্টিক, বর্জ্য ওগুলোর কারণে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ধানের থুর অবস্থায়, এই অবস্থায় আসলে সেচের পানি খুব দরকার। তার পুকুর শুকিয়ে যাওয়ার কারণে তিনি খালের পানি এলএলপির মাধ্যমে সেচ দিয়েছেন। তো খালের পানি দেখা যায় যে এখানে কিছুটা লবণ পানির প্রবেশ ঘটেছে খাল। চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারের রহমান ম্যানশনের একটি জুতার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরীর তামাকুমুন্ডি লেনের ওই মার্কেটের ৩য় তলায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। আশেপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় লাগে। পরে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তারা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। সংস্কার সেরে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ